প্রাচীনকাল থেকেই চিকিৎসা শাস্ত্রে এই উদ্ভিদটির বহুল ব্যবহার হয়ে আসছে। এটি দেশীয় চিরতা হিসেবে পরিচিত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে কালোমেঘ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই উদ্ভিদটি ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের মতে কালোমেঘ জ্বর থেকে শুরু করে ডায়াবেটিস, অজিন, যকৃতের গোলযোগ সহ অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখে। এর বৈজ্ঞানিক নাম অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর উপজেলায় 6.5 হেক্টর জমিতে কালোমেঘ চাষ হয়েছে, যা বিগত সময়ের চেয়ে অনেক বেশি। প্রান্তিক কৃষকরা বলছেন কালোমেঘ চাষে আলাদা কোনো যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। স্বল্প আয়ে লাভজনক হয় এই ভেষজ উদ্ভিদ চাষে তাদের আগ্রহ তৈরি হচ্ছে। আল্লাহর রহমতে এখন তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু গতবার যে বাজার ছিল, যদি ওই বাজার থাকে বা থাকার কথাই, তাহলে এটা লাভজনক। এবার আমার প্রথম আবাদ এটি। তবে এই জমিগুলোতে আমরা গম লাগাতাম, গম করার পরে কোষ্টা করতাম। তো কোষ্টা তো খরচ একটু বেশি, পোষায় না। তো এই কালোমেঘ শতকে 1 মণ করে হয়। তো 1 মণে 2400-2500 টাকা করে মণ বেচা যায়। গত বছর এই কালোমেঘ আবাদ করে খুবই লাভবান। তাই আমাদের কৃষি অফিসার কাছে পরামর্শ নিয়ে আমরা এবার কালোমেঘ আবাদ করছি। পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের এই কর্মকর্তা সিএনআইকে জানান, কালোমেঘ চাষিদের ফসলের মাঠ নিয়মিত পরিদর্শন করে পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি বাজারজাত করতে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে কৃষকদের পাশে কৃষি অফিস সব সময় আছে। আমার এই কৃষকের জমিগুলো সাধারণত তারা হচ্ছে গম বা অন্যান্য ফসল করতো, কিন্তু সেই ফসলের তুলনায় তারা লাভ কম পাইতো। তো তাদেরকে আমরা পরামর্শ দিই যে হচ্ছে এই জমিগুলোতে যদি কালোমেঘ করা যায় তো লাভবান হবে, যেহেতু বর্তমানে কালোমেঘের দাম অনেক বেশি। তো সেই হিসেবে তারা আমাদের পরামর্শ অনুযায়ী এই জমিগুলোতে কালোমেঘ করেছে। আমরা নিয়মিত পরিদর্শন করেছি এবং যে কোনো সমস্যা হলে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। আর কালোমেঘ যেহেতু একটা ঔষধি গাছ, এর বাজারে চাহিদা প্রচুর। একমি কোম্পানি যে আছে, ওনারা আসে ওনাদের গাড়ি করে এসে এই কালোমেঘগুলো তারা সরাসরি তাদের কোম্পানিতে নিয়ে যায়।